নমস্কার, আমি অভিক। অ্যাসপিরেন্টস কর্নারের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ভারত ও আমেরিকার ট্যারিফ যুদ্ধের মাঝে এবার বড়সড় রদবদলের ইঙ্গিত আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রেই। চলতি মাসের 31শে অগস্ট চীনে অনুষ্ঠিত সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের সামিটেই যোগ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা বর্তমান সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে অত্যন্তই তাৎপর্যপূর্ণ এবং এক্ষেত্রে এক নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত খুঁজে পেয়েছেন একাধিক আন্তর্জাতিক বিশেষজ্ঞই। উল্লেখ্য, 2019 সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষের পর এখনও পর্যন্ত চীন সফরে যাননি প্রধানমন্ত্রী, যদিও সাম্প্রতিক সময় ভারত ও চীন বেশ কয়েকবারই আলোচনায় বসেছে কূটনৈতিক পর্যায়ে। ইতিপূর্বে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবছরই চীন সফরে গিয়েছিলেন, আর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং বৈঠকে বসবেন চলতি মাসের শেষ সপ্তাহেই। তবে কেবল ভারতের প্রধানমন্ত্রী নয়, এই সামিটে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও যোগদান করবেন। অর্থাৎ ভারত, রাশিয়া ও চীন এই তিনটি দেশ আবারও সর্বোচ্চ স্তরের কোনো বৈঠকে বসতে চলেছে দীর্ঘ বেশ কয়েক বছর বাদেই। এই ভিডিওতে আমরা বিশ্ব রাজনীতির নতুন এই সম্ভাব্য সমীকরণের দিকে নজর তো রাখবই, সেই সাথে এই ঘটনার জিওপলিটিক্যাল ইম্প্যাক্ট এবং অন্যান্য বেশ কিছু বিশ্লেষণ নিয়ে শুরু করছি আজকের এই নতুন এপিসোড। তবে বিস্তারিত তথ্যে যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেওয়ার জন্যই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতেও ভুলবেন না। আপনাদের এই ন্যূনতম সাহায্যটুকুই এই ভিডিওটিকে পৌঁছে দিতে পারে আরও অসংখ্য উৎসাহী মানুষের কাছেই। তো আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি নিয়ে জটিলতার মাঝেই এবার চীন সফরের পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্ষেত্রে কেবল এসসিও সামিটই নয়, শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠকও সারবেন প্রধানমন্ত্রী, যা উভয় দেশের সম্পর্কের উন্নতির জন্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে, এমনই অভিমত জিওপলিটিক্যাল এক্সপার্টদের। উল্লেখ্য, প্রধানমন্ত্রী চীন সফরের আগেই চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই আগামী 18 তারিখ ভারতে আসছেন, আর এক্ষেত্রে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভালের সাথে উচ্চ পর্যায়ের বৈঠকও সারবেন চাইনিজ অফিসিয়ালরা। অর্থাৎ সাম্প্রতিক ট্র্যাক রেকর্ড অনুযায়ী এই মুহূর্তে উভয় দেশই নিজেদের মধ্যে দূরত্ব কমানোরই চেষ্টা করছে, যার বড় প্রভাবই আগামী দিনে পড়তে পারে বিশ্ব রাজনীতির ক্ষেত্রেই। তবে কেবল চীনের সাথেই নয়, সাম্প্রতিক সময়ে রাশিয়ার সাথেও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরোই জোরদার হয়েছে, আর এক্ষেত্রে বর্তমানে এনএসএ অজিত দোভাল রাশিয়াতেই রয়েছেন, সামরিক ও বাণিজ্যিক সহ আরও একাধিক বিষয়ের আলোচনাকে কেন্দ্র করেই। পাশাপাশি ভ্লাদিমির পুতিনও এই বছরই ভারত সফরে আসছেন, যেখানে SU-57 এর অধিগ্রহণ সহ আরও একাধিক বড় চুক্তি স্বাক্ষর হতে পারে উভয় দেশের মধ্যেই। তবে সাম্প্রতিক এই ঘটনাসমূহের পরিপ্রেক্ষিতে আমেরিকা এবং ইউরোপ ভারতের ওপর যথেষ্টই ক্ষুণ্ণ, আর এরই প্রভাব দিন দিন বেড়েই চলেছে ভারত ও আমেরিকার বাণিজ্য চুক্তির ক্ষেত্রেই। ইতিমধ্যেই 50% ট্যারিফ বৃদ্ধির ঘোষণা ভারতের জন্য ট্রাম্পের সরকার ধার্য করেছে। পাশাপাশি আরও কিছু ক্ষেত্রে স্যাংশনেরও হুমকি ইতিমধ্যেই মিলেছে মার্কিন প্রশাসনের তরফ থেকেই। সেক্ষেত্রে এসসিও সামিটে প্রধানমন্ত্রীর উপস্থিতি ট্রাম্পকে আরোই উত্তেজিত করে তুলতে পারে। পাশাপাশি এক্ষেত্রে রাশিয়া, চীন ও ভারতের নতুন এই জোট নিয়েও যথেষ্টই আলোচনা শুরু হয়েছে মার্কিন সংবাদ মাধ্যমেই। সেক্ষেত্রে আগামী দিনে ডলারের নির্ভরতা কমানো আর সেই সূত্রে ব্রিক্স মুদ্রা চালু নিয়ে বিশেষ কোনো সিদ্ধান্ত তিন দেশ নেয় কিনা, সেই প্রশ্ন যেমন অবশ্যই উঠে আসছে, তেমনি আমেরিকাও উদ্ভূত পরিস্থিতিতে কী সিদ্ধান্ত নেয় সেদিকেও নজর রাখছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরাই। প্রধানমন্ত্রীর চীন সফর আর তার মাঝেই ভারত ও আমেরিকার বাণিজ্য যুদ্ধ নিয়েও আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর খুব শীঘ্রই আবারও কথা হচ্ছে নতুন একটা এপিসোডেই। হ্যাভ এ গুড ডে. Signing off.